প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা এর অনুশীলনী 1.2 এর 7 নং অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী 1.2 7 নম্বর অঙ্ক। লক্ষ্য করো, এখানে দেয়া আছে বর্গমূল নির্ণয় করো। এখানে 6টি অঙ্ক দেয়া আছে। এই 6টি অঙ্কের বর্গমূল নির্ণয় করতে হবে এবং প্রতিটি অঙ্ক লক্ষ্য করো দশমিক, অর্থাৎ তোমাদেরকে দশমিকের অঙ্কগুলো কিভাবে বর্গমূল নির্ণয় করা যায় সেগুলোকে শিখতে হবে। চলো এখন আমরা এই 7 নং এর 6টি অঙ্কের সমাধান দেখে নিই। সাতের কতে আছে 0.36। লক্ষ্য করো 0.36কে যদি আমরা ভাগফল পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি তাহলে আমাদেরকে প্রথমে ডান দিকে 2 ঘরকে আমরা দাগ দিতে হবে এবং বাম দিকে যেহেতু একটি ঘর আছে 1 ঘর দাগ দিব। আর প্রথম সংখ্যাটি যেহেতু 0, তাহলে 0কে আর কিছু দিয়ে ভাগ দেওয়া লাগবে না, তোমাদেরকে দশমিক থেকে শুরু করতে হবে, অর্থাৎ দশমিক দিয়ে এরপরে 36কে আমরা ক্যালকুলেশন করব। 36-এর ক্যালকুলেশন করলে দেখা যাবে 6-এর বর্গ হলো 36, 6 6 36, অর্থাৎ 6 দিয়ে এটা নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, অর্থাৎ মিলে যাবে। তাহলে 0.6 বা 0.6 হবে নির্ণেয় বর্গমূল। এটাই হলো উত্তর। এরপর খ নম্বরে দেখো আছে 2.25। আমরা 2.5কে যদি একটা দাগ দিই, 2কে যদি একটা দাগ দিই, তাহলে প্রথমে 2 এর সাথে 1 এর বর্গ করলে আসবে 1, বিয়োগ করলে আসবে 1, আর 1 এর দ্বিগুণ আসবে এখানে 2। এরপরে দেখো 5 যদি আমরা দেই তাহলে 5 25-এ 125, অর্থাৎ সম্পূর্ণ নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে। তাহলে 1.5ই হবে আমাদের উত্তর, অর্থাৎ নির্ণয় বর্গমূল 1.5। এরপরে 3 নাম্বারটি দেখো 0.0049, অর্থাৎ 0-র পরে দশমিক, এরপরে আবার 2টি শূন্য, তারপরে 4-9। তাহলে আমরা যদি 4-9-কে 1 জোড়া দাগ দিই, এরপরে 2 শূন্যকে 1 জোড়া দাগ দিই, লাস্টে একটা শূন্য থাকবে। এখানে দেখো দশমিকের আগে একটি শূন্য আছে যেটাকে আমরা কোনো ক্যালকুলেশন করতে পারবো না, অতএব আমরা শুধু দশমিকও দিতে পারি। অতএব যেহেতু শূন্য আছে আমরা একটা শূন্য দিয়েও লিখতে পারি, তো 0 এরপর যেহেতু 2 ঘরে শূন্য আছে তাহলে আমরা এখানে একটা শূন্য দিব, অর্থাৎ অর্ধেক। এরপরের জোড়া, অর্থাৎ আমরা ক্যালকুলেশনের জন্য যে জোড়াটা আছে সেটা হলো 49। 49কে আমরা যদি ক্যালকুলেশন করি, লক্ষ্য করো আমরা যদি 7-এর বর্গ করি, 7 7 49, সেই ক্ষেত্রে আমাদের মিলে যাবে, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। সুতরাং আমাদের উত্তর হচ্ছে 0.07। এটি নির্ণেয় বর্গমূল, অর্থাৎ নির্ণেয় বর্গমূল 0.07। এরপর ঘ নাম্বারটা দেখো 641.1024। এলো আমাদের এটাকে ক্যালকুলেশন করতে হবে, বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে আমরা ডান দিক থেকে 2 4-কে 1 জোড়া করব, 1 0-কে 1 জোড়া করব, 4 1-কে 1 জোড়া করব এবং অবশিষ্ট থাকবে 6, সেটিকে তার উপর একটি দাগ দিব। তাহলে আমরা 6-এর থেকে যদি ক্যালকুলেশন শুরু করি, প্রথমে আমাদের সর্বোচ্চ 2 হবে এখানে, কারণ 2 এর বর্গমূল হলো 2 এর বর্গ হলো 4, আর আমাদের যেহেতু 6 আছে, এরপর আমি যদি 3 দিই তাহলে হবে না, কারণ 3 এর বর্গ হলো 9, কিন্তু আমার উপরে আছে 6। তাহলে আমাদের হবে এখানে 2 বসালে আমার 2 দুগুণে 4 থাকবে, আমার অবশিষ্ট 2, আর এই 2 এর দ্বিগুণ আসবে আমার এখানে, 2 দুগুণে 4। তো 4-এর সাথে
এমন কোন সংখ্যা আমরা বসাতে হবে যেখানে আমরা এখানে 41 নিয়ে আসবো, এখানে 241 এর সাথে ক্যালকুলেশন করা যাবে। তাহলে 4 এর সাথে যদি আমরা 5 দিই, সেই একই সংখ্যা কিন্তু আমাদের এখানে বসাতে হবে 5। অর্থাৎ 45কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলেই আমার 241 বা 241-এর কম হবে। তাহলে আমরা গুণ করে দেখি, গুণ করে দেখব 225 হচ্ছে। বিয়োগ করব, বিয়োগ ফল আসবে 16। 16-র পরে আমরা উপর থেকে নিয়ে আসবো 10, কিন্তু এখানে কথা আছে, এই 10 আছে এখানে হলো দশমিকের পরে, অতএব আমাকে এখানে একটি দশমিক দিয়ে নিতে হবে। এখন এখানে ছিল আমার কত, 25। এই 25-এর দ্বিগুণ আসবে এখানে, অর্থাৎ সবসময় আমার এখানে যা থাকবে তার দ্বিগুণ চলে আসবে এই পাশে। তাহলে 25-এর দ্বিগুণ হচ্ছে 50। তাহলে 50-এর সাথে আমার এমন কোন সংখ্যা বসাতে হবে যার সাথে এই গুণ করলে গুণফলটি 1610 বা তার কম হয়। তাহলে আমি যদি 3 দিয়ে গুণ করি, সেই 3ও আমার এখানে আসতে হবে, অর্থাৎ 503-কে আমি 3 দিয়ে গুণ করব। 503-কে যদি আমি 3 দিয়ে গুণ করি আসে 1509, বিয়োগ করলে আসবে 101। উপর থেকে আমি আবার আরেক জোড়া বাকি আছে 24 নিয়ে আসব। এখন দেখো আমার এখানে ছিল 253, দশমিক যদি বাদ দেই 253, এই 253-র দ্বিগুণ কিন্তু আবার চলে আসবে এখানে। 253-র দ্বিগুণ হলো 506। এরপর এমন একটি সংখ্যা এখানেও বসাতে হবে, এখানেও বসাতে হবে, যে সংখ্যাটি যদি আমি গুণ করি তাহলে 10,124 অথবা তার কম হবে। তাহলে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে হবে 5062। এই 5062-কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 10,124 হয়। দেখো মিলে যায়। তাহলে আমার এটি হবে নির্ণেয় বর্গমূল 25.32। এরপর লক্ষ্য করো অঙ্গ নম্বরে আছে 0.000576। তাহলে আমরা এটাকে যদি ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি তাহলে আমরা এভাবে লিখতে পারি। লক্ষ্য করো প্রথমে 0 অতএব এটা যেহেতু ক্যালকুলেশন করা যায় না, সেজন্য আমরাও ভাগের উত্তরের জায়গায় 0 বসিয়ে দেব। এবার প্রথম জোড়া 00, এর জন্য আমরা একটি 0 বসাবো। এরপর দ্বিতীয় জোড়ায় আছে দেখো 05, এখানে আমরা 5কে যদি ক্যালকুলেশন করি তাহলে সর্বোচ্চ 2 লিখতে পারবো। 2 দুগুণী 4, বিয়োগ করলে আসে 1, এই 2 এর দ্বিগুণ আসবে এখানে 4। এখান থেকে আমি সর্বশেষ যে 76 সেটা এখানে নামায় যদি নেই তাহলে 176 হবে এখানে। তাহলে এখানে যদি আমি 4 দেই, এখানেও 4 দিই, তাহলে 44-কে 4 দিয়ে গুণ করলে হবে 176। দেখো নিঃশেষে বিভাজ্য হয়ে গেল। অতএব আমার 0.024 হলো নির্ণেয় বর্গমূল। এরপর দেখো সর্বশেষ 4 নম্বরে আছে 144.841225। এটা যদি আমরা বর্গমূল নির্ণয় করতে চাই ভাগফল পদ্ধতিতে তাহলে এভাবে লিখতে হবে। প্রথমে দেখো 1-এর সাথে আমরা সর্বোচ্চ 1-এর বর্গমূল হবে 1, বিয়োগ করলে কিছুই আসবে না, অর্থাৎ 0 থাকবে। আমি 0 না লিখে পরের জোড়াটা এখানে নামায় নেব 44। 1-এর দ্বিগুণ আসবে 2, তাহলে আমার 2 দিয়ে যদি আমি গুণ করি 22 দুগুণী 44 হবে, মিলে যাবে। এরপর আসবে 84, কিন্তু এখানে কথা আছে, সেটা হলো 84-র আগে দশমিক আছে, অতএব এখানে অবশ্যই আমাকে দশমিক দিয়ে নিতে হবে। এরপর আমার এখানে যেহেতু ছিল 12, 12-র দ্বিগুণ এখানে আসবে, অর্থাৎ 24 আসবে। 24-এর সাথে যদি আমি 1 দেই তাহলে 84 সাথে যাবে না, কারণ তখন 3 ঘর হয়ে যাচ্ছে। অতএব আমার এখানে একটা 0 দিয়ে এখানে 0 বসাতে হবে। বসিয়ে এরপরে জোড়া অর্থাৎ 12 এখানে নিয়ে আসতে হবে, অর্থাৎ 8412। লক্ষ্য করো এখানে যদি আমি 3 দেই এবং এখানে যদি 3 দেই তাহলে 3-কে 2403-কে 3 দিয়ে গুণ করলে আসছে 7209, এবং এটা বিয়োগ করব, বিয়োগ করার পর আসবে 1203, এবং উপর থেকে এই জোড়া 25 এখানে নামিয়ে নেব। তাহলে আসছে
1,20,325 আমার এখানে থাকতেছে 1203, এখানে আসবে ঠিক তার দ্বিগুণ, অর্থাৎ 1203কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2,406 আসবে। তাহলে এখন আমাকে এমন একটি সংখ্যা নির্ধারণ করতে হবে যা এখানেও লিখতে হবে, এখানেও উত্তরেও লিখতে হবে, এবং তাকে দিয়ে যদি আমি পুরো সংখ্যাটাকে গুণ করি তাহলে এইটার সমান অথবা তার কম হয়। দেখো 5 যদি আমি দেই তাহলে আমার এখানে হচ্ছে 24,065, 24,065কে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে 1,20,325, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে। সুতরাং নির্ণয় বর্গমূল কিন্তু আমার এটা 12.035, এবং এটি হলো উত্তর। এই ছিল 7 নম্বরের 6টি অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।